টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার কারণে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবিকে হাস্যকর বলেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেন, আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে উল্টো ব্রিটেনকে খাটো করেছেন টিউলিপ। এ সময় দুদক চেয়ারম্যান সাফ জানান, টিউলিপ বাংলাদেশের আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা বন্ধের দাবিকেও হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। গুলশানের ফ্ল্যাট, পূর্বাচলের প্লট জালিয়াতি সহ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অন্তত 3টি মামলার আসামি বাংলাদেশি নাগরিক ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গত 23 জুন এসব মামলার তদন্ত বন্ধ চেয়ে দুদকে ব্রিটিশ আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভাগ্নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চিঠিতে বলা হয়, মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে টিউলিপকে বিতর্কিত ও হস্তক্ষেপ করার চেষ্টা করছে দুদক। এমন ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকরা দুদকের অবস্থান জানতে চান সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের কাছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবি হাস্যকর। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর? ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? যখন এসব শব্দ চয়ন করেন আইনজীবীরা, তারাও সঠিক শব্দ চয়ন করবেন। তারা কিন্তু এভাবে তাদের নিজেদের দেশকে ছোট করছেন। বাংলাদেশি নাগরিক হিসেবে দুর্নীতির তথ্য প্রমাণ পেয়েই টিউলিপের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও সাফ জানান দুদক চেয়ারম্যান। দুদকে কখনো রাজনৈতিক মামলা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা বিভিন্ন সময় শুনে থাকি দুদক কাজ করে মূলত পেপার বেসড কাজ। আমার হাতে যদি ডকুমেন্ট থাকে, কাগজপত্র থাকে এবং সেই কাগজপত্রে যদি গড়মিল পাই তখনই মামলা হয়, তার আগে তো মামলা হওয়ার কোনো সুযোগ নাই। এটা অ্যাবসোলুটলি ডকুমেন্ট বেসড মামলা। তো কাজেই এটা শুধু টিউলিপ সিদ্দিক না, অন্য যাদের বিরুদ্ধে মামলা আছে প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এ সময় দুদকের মামলায় টিউলিপ সিদ্দিক সহ বিদেশে পলাতক অন্য আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা নেওয়ার কথাও জানান আব্দুল মোমেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।